ধীর গতিতে হলেও দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে আরও ২৮ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আগাম করার নির্দেশনা থাকলেও এখনও জেলা পর্যায়ে হাসপাতালগুলো দেরিতে কিট সংগ্রহ করছে। এই মুহূর্তে সংগ্রহে থাকা করোনা কিটের অর্ধেকটা রয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরে। এদিকে বৃহস্পতিবার রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ১৬ জন রোগীর ১০ জনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে আইসিইউতে। একজনের অবস্থা আশঙ্কাজনক। আওলাদ বাবলুর প্রতিবেদনে বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১৮ জন। গেল ৫ জন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। তারপর বিভিন্ন সতর্কতার পাশাপাশি দ্রুত কিট সংগ্রহের নির্দেশনা দেয় রাষ্ট্রীয় এই সংস্থাটি। কিন্তু কিট সংগ্রহে এখনও যেন ধীর গতিতে জেলা পর্যায়ে হাসপাতালগুলো। বৃহস্পতিবার সকালে অনেকেই এসেছেন ঢাকার বাইরের জেলা থেকে করোনা কিট সংগ্রহের জন্য। আমি পঞ্চগড় সদর হসপিটাল থেকে আসছি। আমরা কিট চেয়েছি ২০০০, পাইলাম ২০০। এখানে চাহিদা ছিল ৩০,০০০-এর মতো, ২০০। তাদের কথায় চাহিদার চাইতে অনেক কম মিলছে শনাক্ত কিট। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, করোনা শনাক্তের পরিমাণ যাচাই বাছাই করে কিট দেওয়া হচ্ছে। বলেন, বিভিন্ন হাসপাতালে দেওয়ার পরে ২৮,০০০ র্যাপিড কিটের অর্ধেকটা এখনও স্বাস্থ্য অধিদপ্তরে। একই অবস্থা ১০,০০০ আরটিপিসিআর কিটেরও। আমাদের ২৮,০০০ কিট আসছিল আসলে র্যাপিড অ্যান্টিজেন, আর আরটিপিসিআর জন্য ১০,০০০ কিট তার পরের দিনই পেয়েছি। এখন আরটিপিসিআর সব জায়গায় হয় না। ২০২১-২২ সালে অনেক জায়গায় হতো, সেগুলো দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ হয়েছিল, অকার্যকর হয়ে আছে। এই পর্যন্ত আমরা সরকারিভাবে ২২টা জায়গায় অ্যাক্টিভ পেয়েছি। আর র্যাপিড অ্যান্টিজেন কিট আমরা মেডিকেল কলেজ, হাসপাতাল, ইনস্টিটিউট প্লাস ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত দিচ্ছি, উপজেলা লেভেল এখনও দিচ্ছি না, ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতাল পর্যন্ত দিচ্ছি। সেখানে আমরা প্রায় ৪৮টা হসপিটালে সাপ্লাই করেছি। এদিকে রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতাল ডিএনসিসির কোভিড হসপিটালে প্রতিদিন গড়ে ১০০ জনের মতো করোনা পরীক্ষা করা হচ্ছে। একটু ধীর গতিতে হলেও বাড়ছে পরীক্ষা নিরীক্ষার সংখ্যা। আমাদের অবশ্যই বাড়ছে, কারণ কিছু দিন অবশ্য কমও হয়, আবার একদিন ১১৩টা হয়েছে, কোনো দিন 52 হয়েছে, কোনো দিন 78। কিন্তু অ্যাভারেজ আমরা দেখেছি যে পেশেন্টের সাধারণত অ্যারাউন্ড 100-এর মতো টেস্ট করাতে আসছে এভরিডে। ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক আরও জানান, ১৬ জন ভর্তি রোগীর ১০ জনই রয়েছে আইসিইউতে। এর মধ্যে ৪ জনকে উচ্চ গতির অক্সিজেন দিতে হচ্ছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের 1 জুন থেকে আজকে পর্যন্ত এই হসপিটালে ৩৬ জন কোভিড পেশেন্ট ভর্তি হয়েছে। এই মধ্যে কিন্তু ৫ জনের এখন আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। একজনের কন্ডিশন ক্রিটিক্যাল, যাকে মোর দেন 30 লিটার হাই ফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। আইসিইউতে আমাদের টোটাল রয়েছে এই ১৬ জনের মধ্যে ১০ জনই আইসিইউতে রয়েছে, কিন্তু ৫ জন আপাতত আমাদের ৫ জনকে অক্সিজেন দিতে হচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় করোনা পরিস্থিতি আশঙ্কাজনক না হলেও বাড়তি সতর্কতার কোনো বিকল্প নেই বলেও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।